এটা হচ্ছে এসএমসির 4 নাম্বার ক্লাস। আজকে ক্লাসটি হবে ইন্ডোসমেন্ট নিয়ে। মার্কেটে ইন্ডোসমেন্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ইন্ডোসমেন্ট মানে হলো মার্কেটের লিকুইডিটি। এক কথায় বলতে গেলে এসএমসি স্ট্রাকচার ধরতে হলে ইন্ডোসমেন্ট বোঝা জরুরি। আর এসএমসির মূল ভিত্তি হচ্ছে লিকুইডিটি। সঠিকভাবে ইন্ডোসমেন্ট ধরতে না পারলে বস এবং চক কনফার্ম করা সম্ভব হয় না। আজকে ক্লাসটিতে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি ইন্ডোসমেন্ট ভালোভাবে আইডেন্টিফাই না করতে পারেন তাহলে মার্কেটের স্ট্রাকচার ম্যাপিং করা আপনার পক্ষে সম্ভব হবে না। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এখানে শিডিউল অনুযায়ী ক্লাস করানো হচ্ছে। এখানে যদি শিডিউলটা দেখি তাহলে অলরেডি হায়ার হাই এবং হায়ার লো, ফুল ব্যাক, বস এবং চক এই 3টা ক্লাস হয়ে গেছে। তো আজকের যেটা ক্লাস হবে সেটা হচ্ছে ইন্ডোসমেন্ট। তো আলোচনা করলাম ইন্ডোসমেন্ট কতটুকু গুরুত্বপূর্ণ। ফুল ব্যাক ছাড়া ইন্ডোসমেন্ট কিন্তু কোনোভাবেই ধরা যায় না। তো যারা ফুল ব্যাক বুঝেন না তারা 2 নাম্বার ক্লাসটা দেখে আসবেন, তাহলে ফুল ব্যাকটা বুঝে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন ভ্যালিড ইনডিউসমেন্ট এবং ইনভ্যালিড ইনডিউসমেন্টের কিছু ডায়াগ্রাম। তো ভ্যালিড ইনডিউসমেন্ট এবং ইনভ্যালিড ইনডিউসমেন্টগুলো কীভাবে আইডেন্টিফাই করবেন সেটাই দেখাবো আজকে। তো আমরা যদি এখানে প্রথম যে ডায়াগ্রামটা আছে সেই ডায়াগ্রামটা নিয়ে আলোচনা করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যখন মার্কেট নিচ থেকে উপরের দিকে যাইতে থাকে, উপরের দিকে যাওয়ার পরে যখন একটা ফুল ব্যাক হয় এবং ফুল ব্যাকটার থেকে আবার যখন উপরের দিকে যায়, পরবর্তীতে ওই ফুল ব্যাকটা যখন নিচ দিকে আইসা ম্যানিপুলেট করায়, মানে ওই ফুল ব্যাকটাকে ব্রেক করে, ব্রেক করার এটাকেই বলা হয় আইডিএম বা ইনডিউসমেন্ট। পরবর্তীতে যখন উপরের দিকে যায় এবং ওই হাইটাকে ব্রেক করে তখন মূলত হচ্ছে বস হয়। তো এখানে যদি সহজভাবে একটু বলি, আইডিএম ছাড়া বস ধরা যায় না, সেটা গ্রহণযোগ্য হয় না। মূলত আইডিএম থাকতেই হবে যদি বস হতে হয়। এক কথায় এখানে যদি আবার দেখি, যখন আবার উপরের দিকে গেছে এখানে আবার ফুল ব্যাক হয়েছে, আবার নিচ দিকে আসছে, আবার উপরের দিকে গেছে, পরবর্তীতে এই ফুল ব্যাকটাকে যখন মার্কেট ম্যানিপুলেট করাইছে নিচ দিকে আইসা, তখনই মূলত হচ্ছে আইডিএম হয়েছে। এবং আবার যখন উপরে গেছে তখন মূলত বস কনফার্ম হয়েছে। আইডিএম ছাড়া কখনো বস কনফার্ম হয় না। তো যারা আমার 2 নাম্বার ক্লাস এবং 3 নাম্বার ক্লাস দেখেন নাই তাদের ক্ষেত্রে এটা অনেকটাই কঠিন হয়ে যাবে এই ইনডিউসমেন্টটা ধরা। তো সেক্ষেত্রে হচ্ছে ফুল ব্যাকটা ভালো করে বুঝতে হবে এবং ভালো করে শিখতে হবে। আমার 2 নাম্বার ক্লাসটা ফুল ব্যাক নিয়ে, ওই 2 নাম্বার ক্লাসটা দেখে আসবেন আমার প্লেলিস্ট থেকে। একইভাবে পরের যে চার্টটা আছে, আমরা যদি পরের চার্টটাতে চলে যাই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যখন মার্কেট উপরের দিকে গেছে, আবার যখন মার্কেট নিচ দিকে আসছে, তখন আবার যখন উপরের দিকে গেছে তখন এখানে কিন্তু একটা মার্কেটের বস হয়েছে। তো এই বসটা যদি এখানে আমি মার্ক করি তাহলে কিন্তু এটা ভ্যালিড বস হয় না। কারণ ভ্যালিড বস হতে হলে অবশ্যই পিছন দিকে বাম পাশে একটা ইনডিউসমেন্টের দরকার, তাহলে এটা কিন্তু ভ্যালিড হিসেবে বস আইডেন্টিফাই করা যাবে। তো সেক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে ইনভ্যালিড বস। তো ভ্যালিড বস কোনটা? যখন মার্কেট উপরের দিকে গেছে, ক্যান্ডেলের হাই হচ্ছে এটা এবং লো হচ্ছে এটা। যখন মার্কেটের লোটাকে ব্রেক করে এই হাইটাকে কনফার্ম করতে পারে তখনই মূলত হচ্ছে ফুল ব্যাক। এই ফুল ব্যাক হওয়ার পর যখন আবার এই ফুল ব্যাকটাকে মার্কেট নিচ দিকে আইসা ম্যানিপুলেট করায়, যেটাকে লিকুইডিটি বলে, যেটাকে আইডিএম বা ইনডিউসমেন্ট বলে, তখন আবার যখন উপরের দিকে যায় তখনই মূলত হচ্ছে বস কনফার্ম হয়। আবার এখানে আরেকটা কথা হচ্ছে, আইডিএম হওয়ার পরেও যদি মার্কেট উপরের দিকে যায়, যদি এখানে বস হতে হয় তাহলে অবশ্যই বডি দিয়ে ব্রেক করতে হবে। যদি এখানে শ্যাডো দিয়ে মার্কেটে ব্রেক করে তাহলে মূলত হচ্ছে সেটা কিন্তু বস হবে না, মানে ব্রেকআউট স্ট্রাকচার হবে না। কারণ শ্যাডো দিয়ে সেটা ব্রেকআউট স্ট্রাকচার হয় না, সেটা মূলত সুইপ হয়। এটা পুরোটাই হচ্ছে সিঙ্গেল মুভ। এবং যখন আবার মার্কেট নিচ দিকে আসছে, এই ফুল ব্যাকটাকে মার্কেট ম্যানিপুলেট করাইছে তখনই মূলত হচ্ছে আইডিএম হয়েছে। পরবর্তীতে যখন আবার উপরের দিকে গেছে তখন বস কনফার্ম হয়েছে, কিন্তু যখন শ্যাডো দিয়ে ব্রেক করছে সে কারণে কিন্তু এটা বস কনফার্ম হয়নি। যখনই আবার এটাকে বডি দিয়ে ব্রেক করবে তখনই মূলত এটা হচ্ছে বস হবে। আশা করি বুঝতে পারছেন এই ডায়াগ্রামটা।
পরবর্তীতে যে ডায়াগ্রামটা আছে এই ডায়াগ্রামটা যদি এখানে আমরা দেখি, মার্কেট এখান থেকে উপরে দিয়ে গেছে এবং এটা হচ্ছে ইম্পালসিভ মুভ। যখন আবার মার্কেট নিচ দিকে আসছে এটা হচ্ছে কারেক্টিভ মুভ। আবার যখন উপরের দিকে গেছে তখন সেটা ইম্পালসিভ মুভ হয়েছে। বাট এখানে মূল বিষয় হচ্ছে যখন মার্কেট উপরের দিকে গেছে, উপরের দিকে যাওয়ার পরে এদিকে যখন আসছে কিন্তু এখানে বস হচ্ছে বাট ইন্ডুসমেন্টও আছে, তাহলে এটা কেন ইনভ্যালিড বস হচ্ছে বা ইনভ্যালিড ইন্ডিউসমেন্ট? যখন এই হাই ক্যান্ডেলটা আবার এই হাই ক্যান্ডেলের লোটাকে যখন মার্কেট ব্রেক করছে, পরবর্তীতে এই হাই ক্যান্ডেলের এটাকে যখন ব্রেক করতে পারবে তখনই মূলত হচ্ছে ফুল ব্যাক হয়ে থাকে। এবং মার্কেট যদি নিচ দিকে আসতো পরবর্তীতে এটা আইডিয়াম হতো, তখন এখানে বস হইতো ঠিক এটার মতো, আগেরটার মতো। কিন্তু এখানে যদি দেখেন এটা কিন্তু ব্রেক করতে পারেনি। যদি এটা দিয়ে ব্রেক করতো তাহলে কিন্তু এটার বস হয়ে যেত এখানে এবং এটা কিন্তু বেলিট হয়ে যেত। বাট এটা হয়নি, কারণ হচ্ছে এই হাইটাকে মার্কেট ব্রেক করতে পারেনি, সে কারণে এটা পুরোটাই হচ্ছে ইনভ্যালিড। পরবর্তীতে এখান থেকে যখন আবার মার্কেট উপরের দিকে উঠে, উপরের দিকে ওঠার পর আবার যখন মার্কেট নিচ দিকে আসছে আবার উপরের দিকে গেছে, এখানে কিন্তু আবার বস হয়েছে। বাট এই বসটা হচ্ছে ইনভ্যালিড। কেন ইনভ্যালিড? আবারও মার্কেটের পিছের দিক দিয়ে কিন্তু ফুল ব্যাক নেই। ফুল ব্যাক না থাকার কারণে আইডিএমও হয়নি। একটা ফুল ব্যাক থাকতো এবং এখানে আইডিএম হতো তাহলে কিন্তু এটা বেলিডভাবে ধরা যেত এবং বেলিড বস হিসেবে ধরা যেত। তাহলে এই পুরাটাই হচ্ছে ইনভ্যালিড ফুল ব্যাক। একটা কথা মাথায় রাখবেন, ফুল ব্যাক সবসময় বাম পাশের দিকে হয়, কখনো ডান পাশে হয় না। তো বাম পাশ আর ডান পাশ বলতে কী বোঝায়? যখন মার্কেট উপরের দিকে উঠতে থাকে তখন এই দিকে ফুল ব্যাক হওয়ার পরে এই ব্রেক করার পরে যখন আবার নিচ দিকে আসে এটা হচ্ছে ইনডিউসমেন্ট, এবং আবার যখন উপরে যায় এটা হচ্ছে মার্কেটের স্ট্রাকচার বস। ঠিক আবার যখন উপরে যাওয়ার পরে এই হাইটাকে না ব্রেক করে আবার যখন নিচ দিকে চলে আসে এবং এখানে ইনডিউসমেন্ট বাড়ায়, তো সেটা হচ্ছে আসলে রং ইনডিউসমেন্ট, এবং আবার যদি উপরে যায় তাহলে সেটা রং। ঠিক এখানে এটার মতোই আর কি। তো সবসময় বাম পাশে ইনডিউসমেন্ট হয়ে থাকে। এখন চেঞ্জ অফ ক্যারেক্টারের ক্ষেত্রে যদি আমরা দেখি, এটা হচ্ছে ব্রেকআউট স্ট্রাকচারের ক্ষেত্রে যখন ইনডিউসমেন্ট হয়ে থাকে, এবং চেঞ্জ অফ ক্যারেক্টারের ক্ষেত্রে যদি আমরা এখানে ইনডিউসমেন্টটা ধরি, এখানে আমরা দেখতে পাচ্ছি যখন মার্কেট উপরের দিকে উঠছে, উপরের দিকে ওঠার পরে এখানে ফুলব্যাক হচ্ছে, এটা হচ্ছে ক্যান্ডেলের হাই এবং এটা হচ্ছে ক্যান্ডেলের লো। যখন এই হাইটাকে মার্কেট ব্রেক করতে পারছে মানে নিচ দিকে, তখনই মূলত আবার যখন উপরে উঠে এই হাইটাকে ব্রেক করছে তখনই মূলত ফুলব্যাক হয়েছে। ফুলব্যাক হওয়ার পরে আবার যখন মার্কেট নিচ দিকে আসছে, নিচ দিকে এসে এটাকে মার্কেট যখন ম্যানিপুলেট করাইছে তখনই মূলত হচ্ছে আইডিএম হয়েছে। এবং আইডিএম হওয়ার পরে মার্কেট আবার যখন উপরের দিকে গেছে ফুলব্যাক হয়ে, তখনই মূলত হচ্ছে বস কনফার্ম হয়েছে। কিন্তু আইডিএম যে হয়েছে, আইডিএমের কারণেই কিন্তু বস কনফার্ম হয়েছে। ঠিক পরবর্তীতে যখন আবার এখানে একটা ফুলব্যাক তৈরি করছে, তৈরি করার পর মার্কেট উপরের দিকে গেছে এবং উপরের দিকে যাওয়ার পরে প্রথমটাই কিন্তু চেঞ্জ অফ ক্যারেক্টার হবে না, প্রথমটাই কিন্তু আইডিএম হবে, যেটা হচ্ছে ইনডিউসমেন্ট। তো হওয়ার পর যখন মার্কেট নিচ দিকে যে লোটা আছে এই লোটাকে ব্রেক করতে পারবে, মানে আগের যে ইনডিউসমেন্টের লো আসিল বসের, মানে বসের লো, এই বসের লোর হচ্ছে যখন নিচ দিকে ব্রেক করতে পারবে তখনই মূলত চেঞ্জ অফ ক্যারেক্টার হবে। তো এখানে আরেকটা কথা আছে, মূলত হায়ার টাইম ফ্রেমে যদি কোনো পই থাকে, পই মানে হচ্ছে পয়েন্ট অফ ইন্টারেস্ট বা সাপ্লাই বা ডিমান্ড। যখন সাপ্লাই বা ডিমান্ড থেকে নামতে থাকে মার্কেট, তখন ফার্স্ট যেই ইনডিউসমেন্টটা আছে ওইটাই হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। আর যদি মার্কেটের পিছন দিক দিয়ে কোনো পই না থাকে তাহলে কিন্তু প্রথমটা ইনডিউসমেন্টই থাকবে এবং দ্বিতীয়টা চেঞ্জ অফ ক্যারেক্টারই থাকবে। তো সেম থিং ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কিন্তু একই, আমি জাস্ট এটা উল্টিয়ে দিলাম। যখন মার্কেট উপরের থেকে নিচ দিকে আসতে থাকে একটা ফুল ব্যাক থাকে, এবং ফুল ব্যাক যখন আবার মার্কেট নিচ দিকে আসে, ওই ফুল ব্যাকটাকে যখন ম্যানিপুলেট করতে পারে মার্কেট তখনই মূলত ইনডিউসমেন্ট হয়। এবং ইনডিউসমেন্ট হওয়ার পরে যখন আবার মার্কেট নিচ দিকে আসে, নিচ দিকে আসার পরে
এইটাকে যখন মার্কেট বস করতে পারে তখনই মূলত ভ্যালিড বস হয়ে থাকে। এবং পরবর্তীতে ওই যে সিঙ্গেল মুভটা আছে সেই সিঙ্গেল মুভের যখন আবার এখানে একটা এখানে ফুল ব্যাক থাকে, এই ফুল ব্যাকে যখন আবার আইডিএম তৈরি করে, আবার যখন মার্কেট নিচ দিকে আসে তখনই মূলত এখানে মার্কেট স্ট্রাকচার বস হয়। মূলত এটা হচ্ছে ভ্যালিড। এবং সেম থিং যদি দেখেন এটাও কিন্তু একই, যখন মার্কেট নিচ দিকে আসে এবং এখান থেকে উপরের দিকে যায়, এই ক্যান্ডেলটাকে লো ব্রেক করছে এবং হাই ব্রেক করছে, এখানে ফুল ব্যাক হয়েছে এবং যখন আবার মার্কেট উপরের দিকে গেছে ইন্ডাসমেন্ট তৈরি করছে, আবার যখন মার্কেট নিচ দিকে আসে তখন মূলত হচ্ছে এটা বস কনফার্ম হয়েছে, এটা হচ্ছে ভ্যালিড ইন্ডাসমেন্ট, এটাও ভ্যালিড ইন্ডাসমেন্ট। ঠিক এখানে যদি দেখেন মার্কেট হাই থেকে নিচে নামছে, নিচে নামার পরে মার্কেট যখন উপরে গেছে এবং এই হাইটাকে মার্কেট ব্রেক করতে পারে না, ঠিক দেখেন এখানে কিন্তু এই হাইটাকে মার্কেট ব্রেক করছিল, এই হাইটাকে ব্রেক করছিল, এই হাইটাকে ব্রেক করার কারণে ইন্ডাসমেন্ট হয়েছিল, বাট এখানে কিন্তু ব্রেক করতে পারেনি বিদায় এটা কিন্তু ভ্যালিড ইন্ডাসমেন্ট হয়নি। ইন্ডাসমেন্ট সবসময় বাম পাশে হয়, ডান পাশে হয় না। যদি এটাকে ব্রেক করতে পারতো তাহলে এটা ভ্যালিড ইন্ডাসমেন্ট হইতো এবং এটা বস ধরা হইতো। তো এখানেও যদি দেখেন মার্কেট যখন উপরের দিকে গেছে এবং এখানেও একটা বস বানাইছে, এটাও মূলত ইনভ্যালিড। ঠিক পিছন দিকে যদি একটা ইন্ডাসমেন্ট থাকতো ফুল ব্যাক দিয়ে তখন মূলত এটা ভ্যালিড হতো। এবং ঠিক আপ ট্রেন্ডের ক্ষেত্রে যখন মূলত ডাউন থেকে চেঞ্জ অফ ক্যারেক্টার বানিয়ে উপরের দিকে যায় তখনও মার্কেটের স্ট্রাকচার ঠিক একই রকম, যেভাবে আপ ট্রেন্ডের ক্ষেত্রে দেখাইলাম এটাও হচ্ছে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে একই ব্যাপার। তো মার্কেট যখন নিচ দিকে আসে, নিচ দিকে আসার পর মার্কেট যখন উপরে যায়, তো মার্কেট যখন নিচ দিকে আসে, মার্কেট যখন উপরের দিকে যায় এবং এখানে একটা ফুল ব্যাক তৈরি করে ইন্ডাসমেন্ট তৈরি করে এবং ইন্ডাসমেন্ট তৈরি করার পর মার্কেট স্ট্রাকচার একটা ভ্যালিড বস তৈরি করতে পারে এবং পরবর্তীতে একটা ইন্ডাসমেন্ট তৈরি করে এবং উপর থেকে যখন আবার ইন্ডাসমেন্ট নিয়ে যখন নিচে লোটাকে ব্রেক করতে পারে তখনই মূলত চেঞ্জ অফ ক্যারেক্টার হয়। যদি এখানে একটা, আবার বলছি যে যদি এখানে একটা হায়ার টাইম ফ্রেম পড়ে থাকে, জাস্ট এখানে পড়ে থাকলেই এই প্রথম ইন্ডাসমেন্টটা কিন্তু ধরা যায় চেঞ্জ অফ ক্যারেক্টার হিসাবে। আমি যদি এখন আরেকটু সহজ করে বোঝার জন্য আরেকটা ডায়াগ্রাম দেখাই, এখানে দেখতে পাচ্ছেন আরেকটি ডায়াগ্রাম, সেটা হচ্ছে স্ট্রাকচার ম্যাপিং ডায়াগ্রাম। এখানে যদি একটু খেয়াল করেন তাহলে এখানে দেখতে পারেন যে যখন মার্কেট উপর থেকে নিচ দিকে আসতেছে, উপর দিকে নিচ দিকে আসার পরে মার্কেট যখন এখানে একটা ফুল ব্যাক তৈরি করছে, ফুল ব্যাকটাকে ইন্ডাসমেন্ট নিছে এবং যখন মার্কেট আবার ফুল ব্যাক দিয়ে দিয়ে নিচ দিকে আসতেছে তখনই মূলত হচ্ছে বস হয়েছে। আপনারা ফুল ব্যাকগুলো আসলে কোথায় ধরবেন, মানে যখন আপনি 2 নাম্বার ভিডিওটা দেখবেন আমার ফেলিস থেকে, আপনারা ফুল ব্যাক ধরবেন হচ্ছে উপরের হাই থেকে যখন নিচ দিকে আসে, আসার পরে যখন আবার উপরে যায়, উপরে যাওয়ার পরে উপরের হায়ার লোটা থেকে মার্কেট যখন নিচ দিকে নামতে থাকে তখনই মূলত হচ্ছে এই পয়েন্টটাতে আপনারা ফুল ব্যাকগুলো ধরবেন। আপনাদের পুরা মার্কেটে ফুল ব্যাক ধরতে হবে ব্যাপারটা এরকম না, আপনাদের যতটুকু দরকার ফুল ব্যাক ধরার সেই ততটুকুই ধরবেন। তো এখানে সেম বিষয়ই, আমার এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমার ফুল ব্যাক ধরতে হবে। তো আমি এখানে জাস্ট ফুল ব্যাকটা ধরে নিলাম এবং প্রথম যেই ফুল ব্যাকটা হবে সেটাই মূলত হচ্ছে আইডিএম বা ইন্ডাসমেন্ট। হওয়ার পর যখন আবার মার্কেট উপরের দিকে গেছে, উপরের দিকে আসার পর মার্কেট যখন আবার উপরের দিকে গেছে, এরকম করে যখন মার্কেট নিচ দিকে চলে আসে তখন মূলত হচ্ছে বস কনফার্ম হয়েছে। তো এইখানে বস কনফার্ম হয়েছে সহজে বোঝার জন্য যখন মার্কেটের একদম উপরে পয়েন্টে, যেটার বসের একদম পয়েন্টের মাথা থাকে, ওইটাই মূলত হচ্ছে হাই পয়েন্ট ধরা হয় এবং ওই হাই পয়েন্টটা ধরার পরে যখন মার্কেট নিচ দিকে আসে পরবর্তীতে এই নিচের লো পর্যন্ত, এই বস করার পরে লো পর্যন্ত কিন্তু এই পয়েন্টটা ফুল ব্যাক ধরলেই হয়। কেন ফুল ব্যাক ধরতে হয়? জাস্ট আইডিএমটা দেখার জন্য। তো এখানে যদি একটু খেয়াল করে দেখেন এখানে ফুল ব্যাক তৈরি করছে কোথায় কোথায়, এখানে ফুল ব্যাক তৈরি করছে এবং এখানে একটা আইডিএম দিছে, দেওয়ার পরে এখানে যে পর্যন্ত বসটাকে স্ট্রাকচার না করতে পারবে সেই পর্যন্ত কিন্তু এখানে ভ্যালিড বস হবে না, সরি আইডিএম যে পর্যন্ত না হবে। তো উপর থেকে যখন আবার মার্কেট নিচ দিকে আসবে, নিচ দিকে আসার পরে আবার এখানে
একটা ফুল ব্যাক দিছে, ফুল ব্যাক দেওয়ার পরে যদি মার্কেট এখান থেকে উপরে এখানে দিত তাহলে এটা কিন্তু বেলিড ফুল ব্যাক হইতো। বাট এখানে আবার যখন নিচ দিকে আসার পর আবার উপরের দিকে গেছে, তখন এখানেও কিন্তু একটা ফুল ব্যাক ছিল যেটা ম্যানিপুলেট করা, এটা আইডিএম হয়েছে। ঠিক নিচ দিকেও যখন আবার এদিকে বস স্ট্রাকচার করছে, এগুলো আবার এই হাইটা থেকে এই লোটা পর্যন্ত আমার এখানে ফুল ব্যাক ধরতে হবে। আমার পুরো মার্কেটে ফুল ব্যাক ধরার দরকার নেই, জাস্ট এতটুকুই ধরলে হবে। আপনারা আমার 2 নাম্বার ক্লাসটা দেখে জাস্ট ফুল ব্যাকগুলো কীভাবে আইডেন্টিফাই করে তারপরে জাস্ট এখানে অ্যাপ্লাই করবেন। তো এখানে হচ্ছে এটা হচ্ছে ফুল ব্যাক, এটা ফুল ব্যাক, এটা ফুল ব্যাক, টোটাল 3টা ফুল ব্যাক আছে। যখন মার্কেট প্রথম ফুল ব্যাকটাকে ম্যানিপুলেট করাবে তখনই সেটা হচ্ছে ফুল ব্যাক। এবং এদিকে ফুল ব্যাক ম্যানিপুলেট করানোর পরেই মার্কেট কিন্তু উপরে দিকে চলে গেছে এবং চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করে ফেলছে। তো চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করছে কোনটা, যদি একটু এখানে ক্লিয়ারলি দেখেন তাহলে এখানে দেখেন এটা ছিল লো, এটা ছিল হাই, এবং এটা লো এবং এটা হাই, কারণ ইন্ডুসমেন্ট হওয়ার পরে এটাই ছিল লাস্ট হাই। তো সেক্ষেত্রে হাইটাকে যখন মার্কেট ব্রেক করতে পারবে তখনই মূলত হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার হবে। ঠিক এখানে যদি আপনারা দেখেন এই পজিশনটাতে এখানে আবার ইন্ডুসমেন্টও আছে, ইন্ডুসমেন্ট ছাড়া কিন্তু চেঞ্জ অফ ক্যারেক্টার হবে না। আবার যদি এখানে হায়ার টাইম ফ্রেম পই থাকে তাহলে কিন্তু আবার প্রথম যে ইন্ডুসমেন্টটা থাকে সেটা ট্রান্সফার হয়ে কিন্তু এটা প্রথমটাই চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাবে। সহজ কথায় বলতে গেলে হচ্ছে ইন্ডুসমেন্ট ছাড়া চেঞ্জ অফ ক্যারেক্টার ধরা যায় না, জাস্ট যদি পই না থাকে। পই থাকে তাহলে ইন্ডুসমেন্টের জায়গাটাই চেঞ্জ অফ ক্যারেক্টার ধরা যায়, এবং পই না থাকলে ইন্ডুসমেন্টের জায়গাটা ইন্ডুসমেন্টই থাকে এবং লো যেটা থাকে ওইটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়। পরবর্তীতে যে মার্কেটের যখন আবার মার্কেট উপরের দিকে গেছে, উপরের দিকে যাওয়ার পরে আবার যখন মার্কেট নিচ দিকে আসছে এখানে একটা চেঞ্জ অফ ক্যারেক্টার দেওয়ার পরে এখান থেকে উপরে আবার ফুল ব্যাক দিছে, ফুল ব্যাক দেওয়ার পরে আবার যখন উপরের দিকে গেছে এই ফুল ব্যাকটাকে ম্যানিপুলেট করাইছে, তখনই মূলত হচ্ছে আইডিএম। যদি এটাকে এটাকে মার্কেট ব্রেক করতো তাহলে এদিকে আবার চেঞ্জ অফ ক্যারেক্টার হতো। ঠিক আবার যখন উপরের দিকে উঠছে তখন এখানে আরেকটা ফুল ব্যাক দিছে, এখানেও আরেকটা ফুল ব্যাক দিয়া যখন এখানে বসটাকে কনফার্ম করতে পারছে তখনই মূলত হচ্ছে এটা ভ্যালিড ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে। পরবর্তীতে যখন আবার মার্কেট উপরের দিকে গেছে আবার ইন্ডুসমেন্ট দিছে, আবার যখন নিচ দিকে ইন্ডুসমেন্টটাকে মার্কেট ম্যানিপুলেট করাইছে, যদি চেঞ্জ অফ ক্যারেক্টার হতে হয় এই লোটাকে ব্রেক করলে চেঞ্জ অফ ক্যারেক্টার হতে হবে। এবং এখান থেকে যখন আবার উপরের দিকে ফুল ব্যাক দিয়ে উপরে গেছে তখন মূলত এই স্ট্রাকচারটা ভ্যালিডভাবে ব্রেক করছে। ঠিক সেমভাবে এখানেও যখন আবার ইন্ডুসমেন্ট দিছে আবার ভ্যালিডভাবে ব্রেক করছে। মূলত মার্কেট স্ট্রাকচারগুলো এভাবেই চলে। তো যদি আবার এখানে যদি দেখেন এখানে কিন্তু আবার চেঞ্জ অফ ক্যারেক্টার, যখন মার্কেট উপরের দিকে গেছে এখানে উপরের দিকে যাওয়ার পরে এখানে কিন্তু একটা আইডিএম আছে। তো আইডিএমটাকে যখন মানে ম্যানিপুলেট করাইছে তখন মূলত হচ্ছে নিচ দিকে যে একটা লোটা আছে সেটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। যদি এখানে আবারও বলতেছি পই থাকতো তাহলে কিন্তু এই আইডিএমের জায়গাটা চেঞ্জ অফ ক্যারেক্টার হইতো। তো পই বলতে কি, পয়েন্ট অফ ইন্টারেস্ট বা সাপ্লাই ডিমান্ড হায়ার টাইম ফ্রেমের। তো এরকম করে আবার মার্কেট নিচ দিকে আইডিএম দিছে আবার বস দিছে, একদম সিম্পলভাবে এটা ইজি। এখন যদি আমি মার্কেট চার্টে গিয়ে দেখাই তাহলে এখানে আমি জাস্ট এখান থেকে ধরি, এটা হচ্ছে মার্কেটের স্ট্রাকচারশিপ চেঞ্জ অফ ক্যারেক্টার, জাস্ট এখান থেকে ধরলাম। এবং চেঞ্জ অফ ক্যারেক্টার ধরার পরে কারণ এখানে কিন্তু আইডিএম আছে, এই পজিশনে একটা আইডিএম, আইডিএম থাকাকালীন এটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। এখন হচ্ছে লো থেকে আইডেন্টিফাই করব, এখান থেকে উপরে গেছে উপরে জাস্ট ফুল ব্যাকগুলো আইডেন্টিফাই করব। এটা হচ্ছে ফুল ব্যাক, আবার যখন উপরে দিয়ে গেছে এটাও হচ্ছে একটা ফুল ব্যাক। তো এখান থেকে এই ফুল ব্যাকটাকে কিন্তু ম্যানিপুলেট করাইছে। তো সেটা কিভাবে, যে এখানে অল্প করে যদি দেখি তাহলে এই যে এখানে এটা কিন্তু আইডিএম, তার মানে আমাদের রিয়েল স্ট্রাকচারের বস হবে এখানে। তো বস হওয়ার পরে এখান থেকে যখন মার্কেট
আবার উপরের দিকে গেছে, এখান থেকে এখন আমাদের লাস্ট হাই হচ্ছে এটা এবং লাস্ট লো হচ্ছে এটা। যদি এখন মার্কেট এটাকে উপরে ব্রেক করে তাহলে বস, এবং যদি এটাকে মার্কেট এখন নিচ দিকে আসে তাহলে এটা হয়ে যাবে চেঞ্জ অফ ক্যারেক্টার। তো আমার এখান থেকে ফুল ব্যাকটা আইডেন্টিফাই করার দরকার, তাই আমি এখান থেকে উপরে ধরলাম এটা ফুল ব্যাক, এখান থেকে নিচে আবার উপরে গেছে, আবার নিচে আসছে, আবার উপরে গেছে, এগুলো জাস্ট ফুল ব্যাক। ফুল ব্যাক দিয়ে দিয়ে যখন মার্কেট উপরের দিয়ে গেছে, এখান থেকে আবার ফুল ব্যাক নিয়ে উপরের দিকে গেছে। তো যখন ফুল ব্যাকটাকে মার্কেট ব্রেক করতে পারে, ঠিক যদি এখানে দেখেন, এখানে কিন্তু মার্কেটে ফুল ব্যাকটাকে ব্রেক করছে নিচ দিকে, তাহলে এটা হচ্ছে কিন্তু আইডিএম। আইডিএম হওয়ার পরে আমাদের স্ট্রাকচার, বেলি স্ট্রাকচারের কাজ হচ্ছে এখানে স্ট্রাকচার ম্যাপিংয়ে বস ধরা, এটা হচ্ছে মার্কেটের বস। পরবর্তীতে আমাদের এটা হচ্ছে হাই এবং এটা হচ্ছে মার্কেটের লো। যদি এই লোটাকে মার্কেট ব্রেক করতে পারে তাহলে মূলত হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। এখন আমাদের পরবর্তী মূল বিষয় হচ্ছে ফুল ব্যাক ধরা। এই লোটা থেকে উপরের দিকে যদি যাই তাহলে এখানে একটা ফুল ব্যাক, এবং আবার যদি আরও উপরের দিকে যাই তাহলে এই পজিশনে আবার ফুল ব্যাক দিয়ে মার্কেট যখন আবার এই ফুল ব্যাকটাকে মার্কেট নিচ দিকে ম্যানিপুলেট করাইছে, তখনই হয়ে গেছে সেটা আইডিএম বা ইনডিউসমেন্ট। তখন এটা হয়ে গেছে মার্কেট স্ট্রাকচার শিফট বস। এখন এটার হাই হচ্ছে এটা এবং এটার লো হচ্ছে এটা। যখন মার্কেট এখান থেকে আবার উপরের দিকে গেছে, এখান থেকে যদি আমরা ফুল ব্যাকটা ধরি তাহলে এখান থেকে এখানে, এখান থেকে উপরে। এখন বলতে পারেন যে এখানে একটা ফুল ব্যাক হয়েছে, বাট দিস ইজ এ রং। এটা কিন্তু ফুল ব্যাক হয় না। কেন ফুল ব্যাক হয় না? কারণ হচ্ছে এখানে ক্যান্ডেলের হাই হচ্ছে এটা এবং লো হচ্ছে এটা। যদি এই লোটাকে মার্কেট ব্রেক করতো তাহলে এখান থেকে উপরে যেত, এখানে একটা ফুল ব্যাক হতো, এই জন্য এটা ফুল ব্যাক হয়নি। তো যারা আমার 2 নম্বর ক্লাসটা দেখেন নাই ফুল ব্যাক বিষয়ে, তারা 2 নম্বর ক্লাসটা দেখে আসবেন, 2 এবং 3। তাহলে কিন্তু এই বস এবং আইডিয়াম ধরতে সহজ হয়ে যাবে এবং ফুল ব্যাকটা ভালোভাবে শিখতে হবে। তো যখন আবার এখান থেকে উপরে দিয়ে গেছে, এটা হচ্ছে ফার্স্ট ফুল ব্যাক এবং এখান থেকে নিচের দিকে আসছে এবং এটা ডিরেক্ট উপরে চলে গেছে। তো আমাদের ফার্স্ট ফুল ব্যাক কোনটা? এটা। যদি এটাকে মার্কেট ব্রেক করতে পারে তাহলে মূল বিষয় হচ্ছে এটা হচ্ছে মার্কেটের আইডিএম। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে, যদি উপর থেকে আসার পরে মার্কেট এই হাইটাকে ব্রেক করার জন্য, এটা হচ্ছে লাস্ট লো ক্যান্ডেল, এটা ব্রেক করছে, ডিরেক্ট ট্রান্সফার হয়ে এখানে চলে আসবে এবং ডিরেক্ট উপরে চলে যাবে। তো আমরা যদি এখানে দেখি তাহলে আমাদের লাস্ট লো ছিল হচ্ছে এই পজিশনটা এবং হাই ছিল এই পজিশনটা। যদি চেঞ্জ অফ ক্যারেক্টার হতে হয় তাহলে এই পজিশনটাকে মার্কেট ব্রেক করতে হবে। তো আমরা যদি এখানে দেখি তাহলে আমাদের কিন্তু ফুল ব্যাকটা ট্রান্সফার হয়ে যাবে এখানে, কারণ এইটাকে কিন্তু মার্কেট ব্রেক করতে পারে না, ব্রেক করছে কিন্তু নিচ দিকে এসে উপরের দিকে এখানে। এটা হচ্ছে আমাদের লাস্ট ফুল ব্যাক, এটা হচ্ছে আইডিএম। তো আইডিএম হওয়ার পরে আমাদের এখন হাই হয়ে গেছে এটা এবং লো হয়ে গেছে কিন্তু এটা। আমার এখান থেকে জাস্ট ফুল ব্যাকগুলো আইডেন্টিফাই করব। এখানে ফুল ব্যাক এবং এখানে যদি ধরি এটাও ফুল ব্যাক, এটাও ফুল ব্যাক একদম উপর পর্যন্ত। তো এখানে লাস্ট ফুল ব্যাক হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের আইডিএম। তো আইডিএম হওয়ার পরে মার্কেট উপর থেকে যখন আবার নিচ দিকে আসতেছে, তা আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার হবে এটা। যখনই মার্কেট ব্রেক করতে হবে তখনই এটা দিয়ে চেঞ্জ অফ ক্যারেক্টার করতে হবে। এবং যদি মার্কেটের উপর দিকে মার্কেট স্ট্রাকচার শিফট বস করতে হয় তাহলে কিন্তু ওইটা দিয়ে বস করতে হবে। এটা দিয়ে মার্কেটের বস করতে হবে। কিন্তু মার্কেটের স্ট্রাকচার অনুযায়ী এটাকে মার্কেট ব্রেক করতে পারেনি।
তো যেই কারণে আমাদের লাস্ট চেঞ্জ অফ ক্যারেক্টার হবে এই পজিশনটা। এই পজিশনটা হওয়ার পরে আমরা যতটুকু জানি যে এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হতে হলে অবশ্যই বডি দিয়ে ব্রেক করতে হবে। তো আমরা জাস্ট এখান থেকে এটা মার্ক করে নিলাম। এখন এখানে যদি চেঞ্জ অফ ক্যারেক্টার হতে হয় তাহলে অবশ্যই এই পজিশনে বডি লাগবে, এটা কিন্তু শ্যাডো দিয়ে। তাহলে আমাদের পরবর্তীতে যখন এটাকে ব্রেক করছে তখনই মূলত হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার হবে, কারণ এগুলো হচ্ছে ইন্টারনাল মুভ। মানে ইন্টারনাল মুভ বলতে কি বোঝায়, এটা হচ্ছে নেক্সট ক্লাস হবে এক্সটার্নাল এবং ইন্টারনাল বিষয়গুলো নিয়ে। তো চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পরে আমরা যদি এই পজিশন থেকে জাস্ট আইডেন্টিফাই করে আমরা জাস্ট এখান থেকে ধরি, উপর থেকে না ধরে ইন্টারনাল মুভটার এই পজিশন থেকে ধরে ফেলি, তাহলে এটা হচ্ছে ফুল ব্যাক থেকে এখানে এবং এটা লাস্ট এখানে এবং এই পজিশনে। তো এখন এই পজিশনে এটা হচ্ছে আইডিএম। মূল স্ট্রাকচার হচ্ছে এভাবে ধরতে হয় এবং আইডিএম এখানে রিয়েল স্ট্রাকচারের বস হচ্ছে মার্কেটের, এটা বস হওয়ার পরে মার্কেটের পরবর্তীতে লো হচ্ছে এটা এবং হাই হচ্ছে এটা চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পরে। এবং পরবর্তীতে এখান থেকে আমাদের ফুল ব্যাকটা আইডেন্টিফাই করতে হবে। এখান থেকে যদি দেখি তাহলে এটা হচ্ছে আমাদের ভ্যালিড ফুল ব্যাক। তো এই আইডিএমটা কোন দিকে নিছে, যখন এখান থেকে মার্কেট উপরের দিকে গেছে এই লোটা থেকে উপরে এবং নিচ দিকে যখন আসছে তখনই মূলত হচ্ছে এখানে বস হয়েছে। এখানে এটা হচ্ছে মার্কেটের বস। এবং যখন আবার মার্কেট উপর থেকে নিচ দিকে আসতেছে, নিচ দিকে আসার পরে এখান থেকে ইন্ডোসমেন্ট নেই, সে বিধায় এটা এখান থেকে এটা হচ্ছে ফুল ব্যাক এবং এখানে যদি ধরেন এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফুল ব্যাক। এভাবে জাস্ট ফুল ব্যাকগুলো ধরে গেলাম এবং এখানে আমাদের আইডিএম হচ্ছে এই পজিশনেরটা, এটা হচ্ছে আইডিএম। তো এখানে আইডিএম হলে এখানে লো হচ্ছে এটা এবং হাই হচ্ছে মার্কেটের এটা। তাহলে চেঞ্জ অফ ক্যারেক্টার হতে হলে এটাকে লাগবে চেঞ্জ অফ ক্যারেক্টার আবার বাই মোডে। আবার বস হতে হলে এটা হচ্ছে আমাদের লাস্ট, এটা কিন্তু ভ্যালিডভাবে বস তৈরি করছে। আমরা যদি এখানে দেখি তাহলে এটা হবে চেঞ্জ অফ ক্যারেক্টার, বাট আমাদের এখানে একটা আইডিএম লাগবে, সেটা হচ্ছে উপর থেকে যখন মার্কেট আবার নিচ দিকে আসতেছিল এটা হচ্ছে একটা আইডিএম, আবার যখন নিচ দিকে আসছে এবং যখন উপরের দিকে উঠে গেছে তখন এই পজিশনটা হচ্ছে একটা আইডিএম। তো এটা কিভাবে ভ্যালিড আইডিএম, আমি যদি একটু চার্টটা বড় করে দেখাই তাহলে এটা কিন্তু দেখতে পারেন যে এটা কিন্তু লাস্ট রেড ক্যান্ডেলটা লো ছিল, এই রেড ক্যান্ডেলটার উপর দিয়ে মার্কেটে একটু ব্রেক করছে, যে এখানে ব্রেক করার পরে এটা কিন্তু রিয়েল আইডিএম হয়ে গেছে এবং মার্কেট তার স্ট্রাকচার চেঞ্জ করে ফেলছে।